সকালে সবাই মিলে ব্রেকফাস্ট করছে আর অন্যদিকে খড়ি রান্নাঘরে সাহায্য করছে। হঠাৎ মালিনী জোরে চিৎকার করে বলে, এ কি, লবণ এত বেশি কেন? সবাই অবাক হয়ে তাকায়, খড়িও অবাক। খড়ি বলে, আমি তো লবণ দিইনি। মালিনী রেগে বলে, তাহলে কি আমি মিথ্যে বলছি? ঋদ্ধি সব দেখছে, তবে চুপ রয়েছে সে। এরপরে প্রদীপ এসে হাসতে হাসতে বলে, নতুন বউ, ভুল তো হতেই পারে। এই কথা শুনে মালিনী বলে, এই ভুল তো পুরো রান্না নষ্ট করে দিল। খড়ির চোখে জল আসে। অন্যদিকে এইসব দেখে ঋদ্ধি একেবারে চুপ, কিছুই বলছে না। খড়ি একা একা কাঁদছে। ঠাম্মি এসে পাশে বসলো। খড়িকে বলে, কাঁদছিস কেন মা? খড়ি বলে, কিছুই করিনি, তাও সবাই মিলে আমাকে দোষ দিল। ঠাম্মি মাথায় হাত রেখে বলল, সবাই সবসময় সত্য বুঝতে পারে না, কিন্তু তুমি তো ঠিক। এরপর দাদু রান্নাঘরে যায়, চুপচাপ দেখে লবণের ডিব্বাটা খোলা। আর এটা দেখে দাদুর সন্দেহ হলো, আর মনে মনে ভাবছে এটা খড়ির কাজ না। আর দূরে দাঁড়িয়েছিল তখন মালিনী। সে তো খুবই নার্ভাস, ভয় পাচ্ছিল যদি ধরে ফেলে। এই করতে করতে পুরো দিনটা কেটে গেল। রাতে খড়ি বারান্দাতে একাই দাঁড়িয়েছিল। সে সেই সকালের কথাগুলো ভাবছিল। তখন ঋদ্ধি আসে। কিছুক্ষণ চুপ। এরপর ঋদ্ধি বলে, আজকের ব্যাপারটা তোমার ভুল ছিল? খড়ি মাথা নাড়ে, না, আমি করিনি। ঋদ্ধি কিছু না বলেই চলে যায়, কিন্তু তার মুখে যেন এক সন্দেহ দেখা যায়। আর অন্যদিকে দেখা যায় প্রদীপ মালিনীকে বলে, আজ তো শুধু শুরু। মালিনী হাসতে হাসতে বলে, আগামীকাল বড় খেলা হবে। তাদের এই কথা খড়ি দূর থেকে শুনে ফেলে। তার চোখে অবাক এক ভয়। খড়ি মনে মনে ভাবে, আমি চুপ থাকবো না। এখানেই 3 নম্বর এপিসোডের গল্পটি শেষ হলো। আপনাদের মধ্যে যারা যারা 1 নম্বর এবং 2 নম্বর এপিসোডটি শোনেননি, এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের এই এপিসোডটি এখানেই শেষ করলাম। পরের এপিসোডটি খুব শীঘ্রই আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এইরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।